আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামোর উপর ভিত্তি করে কয়টি মণ্ডলে ভাগ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে 3টি মণ্ডলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অশ্বমণ্ডল, তারপরে আছে গুরুমণ্ডল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। এভাবে 3টি মণ্ডলে ভাগ করা হয়েছে। তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামোর উপর ভিত্তি করে 3টি মণ্ডলে ভাগ করা হয়েছে বা 3টি মণ্ডলে ভাগ করা হয়েছে। এক আছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। প্রথমে যে মণ্ডলটি সেটা হচ্ছে অশ্বমণ্ডল। এখানে অশ্বমণ্ডলটা কি, যে এটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণ। অশ্বমণ্ডলটি হচ্ছে পৃথিবীর উপরে কঠিন আবরণ এবং এটা হচ্ছে শিলা ও খনিজ দ্বারা কিন্তু এই অশ্বমণ্ডলটি গঠিত। শিলা ও খনিজ দ্বারা এই অশ্বমণ্ডলটি গঠিত এবং এই অশ্বমণ্ডলের গভীরতা প্রায় 64 কিলোমিটার। তাহলে অশ্বমণ্ডলের গভীরতা কত কিলোমিটার? 64 কিলোমিটার। এবং এই অশ্বমণ্ডলের উপাদানগুলো কী কী রয়েছে এর ভিতরে? তার ভিতরে রয়েছে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি উপাদানে কিন্তু এই অশ্বমণ্ডলটি গঠিত। তাহলে এরপরে যে মণ্ডলটি আছে সেটা হচ্ছে গুরুমণ্ডল। আমার দ্বিতীয়টা যে রয়েছে সেটা হচ্ছে গুরুমণ্ডল। সেটা কি, যে অশ্বমণ্ডলের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে যে মণ্ডলটি অবস্থিত তার নাম হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার? 2891 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই গুরুমণ্ডলটা বিস্তৃত। এবং এই গুরুমণ্ডলটি ভারী ধাতুগুলো সংমিশ্রণে কিন্তু গঠিত। সেটা কি কি? সিলিকন ও ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলো সংমিশ্রণে কিন্তু এই মণ্ডলটি গঠিত। তাহলে এখানে সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বিধায় এটাকে সংক্ষিপ্ত সীমা নামে আখ্যায়িত করা হয়েছে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের অশ্বমণ্ডল হয়ে গেল, গুরুমণ্ডল হয়ে গেল, এরপর হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে তৃতীয় মণ্ডল, এই তৃতীয় মণ্ডলটির নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে এখানে কেন্দ্রমণ্ডলটা হচ্ছে যে এটা সর্বাপেক্ষা নিচের মণ্ডলটি এবং এটা হচ্ছে 4713 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। এবং এই মণ্ডলে লৌহ, নিকেল, কোবাল্ট প্রভৃতি ভারী পদার্থ দ্বারা কিন্তু এই মণ্ডলটি গঠিত। এবং বিশেষ করে নিকেল ও লোহের পরিমাণটা বেশি থাকায় কিন্তু এই মণ্ডলটির নাম দেওয়া হয়েছে নাইব। এজন্য এই মণ্ডলটির নাম দেওয়া হয়েছে নাইব। এবং এখানে খুবই ভারী পদার্থ রয়েছে নিকেল ও লৌহ। তাহলে এখানে তোমাদেরকে আমি দেখালাম যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামোর উপর ভিত্তি করে 3টি মণ্ডলে ভাগ করা হয়েছে। 3টি মণ্ডলে। প্রথমটির নাম হচ্ছে অশ্বমণ্ডল, তারপর এটার নাম গুরুমণ্ডল, এরপর এটার নাম আসছে কেন্দ্রমণ্ডল। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের সব থেকে যে নিচের যে মণ্ডলটি সেটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল এবং এখানে লৌহ নিগলের পরিমাণটা সব থেকে বেশি। আজকে তাহলে আমি তোমাদেরকে
এই বিষয়ে একটু ধারণা দিলাম যে পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠন কাঠামো আছে তার উপর ভিত্তি করে কয়টি স্তরে ভাগ করা হয়েছে বা কয়টি মণ্ডলে ভাগ করা হয়েছে। মণ্ডলগুলি তোমরা অবশ্যই মনে রাখবে।